আমায় অনেকেই বলেন যে, "দাদা অমুক কীর্তনিয়া বলেছে শ্রীকৃষ্ণ পিশাচের বংশধর। আপনি কিছু বলুন।" কিংবা "অমুক দাদা তমুক চ্যানেলে বই থেকে দেখিয়ে দিয়েছে হিন্দু ধর্মের বইতে ঠিক কত নোংরা কথা লেখা রয়েছে। আপনি একটা রিঅ্যাকশন ভিডিও বানান।" না, আমি বানাবো না। আমার কাজ সনাতন ধর্মের কি সুন্দর গুণ, কি ভালো গুণ রয়েছে সেগুলোকে আপনাদের কাছে তুলে ধরা। আমি ঠিক সেটাই করি। আমি এদের ভিডিও দেখিও না, এরা কি বলে সেটা জানতেও যাই না। কারণ আমি আমার ধর্মের বিষয়ে পূর্ণ আস্থাশীল। এবার আপনারা এদের ভিডিও দেখেন, তাদের দ্বারা প্রভাবিত হন, তার কারণ আপনাদের নিজ ধর্মের প্রতি আস্থা নেই। আমি আমার অনেক ভিডিওতে আলোচনা করে দেখিয়েছি যে শাস্ত্রে যেটা লেখা রয়েছে সেটার সঠিক অর্থ না বুঝলে উল্টো অর্থ হয়। এখন কেউ যদি আপনাদের উল্টো অর্থ বোঝায় আর সেটা বোঝবার জন্য আপনারা সেই কীর্তনিয়াকে ডেকে লাখ টাকা দিয়ে কীর্তন করান বা অমুকের ভিডিও দেখে তার ভিউজ বাড়ান, তার দায় আমার নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ১৬শ অধ্যায়ে এই ধরনের প্রবৃত্তির মানুষদের আসুরিক প্রবৃত্তির বলেছেন এবং এও বলেছেন এদের সাথে তাদের আশেপাশের মানুষেরাও ঘোর নরকে পতিত হয়। সংসারের বিনাশের জন্যই এদের জন্ম হয়েছে। এটা আমার কথা নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা। সোজা কথা, আমার কাজ ধর্মের সুন্দর দিক সমাজের কাছে তুলে ধরা, যাতে সমাজের উন্নতি হয়। যেটা অসুন্দর সেটাকে বাদ দেওয়া। আর তাদের কাজ হলো এই অসুন্দর জিনিসটাকে বাছাই করে দেওয়া। তারা ময়লা ঘাঁটছে, ঘাঁটতে দিন। আমি বাছাই করা ভালো জিনিস নিয়ে অত্যন্ত সুখে আছি। এবার আপনি ময়লা ঘাঁটবেন নাকি বাছাই করা ভালো জিনিস খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।